الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকে ধরো ধরার যে জন তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আজবপুর উত্তরপাড়া উম্মুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই চতুর্থতম তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের আমার সম্মানিত শ্রদ্ধেয় মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই পবিত্র রজব মাসের ২৮তম তারিখের শুরুতে মাগরিবের পরে আল্লাহ তাআলার এই বিস্তীর্ণ জমিনের উপরে আল্লাহর পবিত্র কোরআনে কারীম শোনার জন্য এবং বলার জন্য যে আল্লাহ তৌফিক দিলেন, আমরা সকলেই সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার মুক্তির দূত, আলোর দিশারি, দু জাহানের বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মাগফিরাত কামনা করছি সমস্ত শুহাদায়ে কেরাম সহ। বিশেষ করে আজকে যে পাড়ায় বসে, যে গ্রামে বসে আমরা কোরআনের এই আয়োজন সাজালাম, এই গ্রামের মাঝে আমাদের এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, এই অতটুকু এরিয়ার ভিতরে যত গোরস্থান আছে, বিশেষ করে আজবপুর উত্তর পাড়াতে যত গোরস্থান রয়েছে, আজকের কোরআনের মাহফিলকে উসিলা করে আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলি আমিন। আমাদের আজবপুর উত্তর পাড়া সহ পুরো আজবপুরে যত মুসলমান নর নারী বেঁচে আছে, আল্লাহ তাআলা সকলকে হায়াতে তয়্যিবা দান করুক, আমিন। আজকের এই মাহফিল যারা সাজালেন, আমরা তাদের জন্য দোয়া করছি। বিশেষ করে আজবপুর উত্তরপাড়া উম্মুল কোরআন নুরানি ও হাফিজি মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল, আমরা সেই মাহফিলের জন্য দোয়া করছি। আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিলকে উসিলা করে আল্লাহ তাআলা এর কোরআনের বাগানকে, কোরআনের এই প্রতিষ্ঠানকে দিন দিন উন্নতি তরাক্কির উচ্চ শিখরে পৌঁছার তৌফিক দান করুক, আমিন। কারণ মাদ্রাসা যদি না হতো আজকে এখানে মাহফিল হতো না, আজকে এখানে আপনারা আসতেনও পারতেন না। সর্বশেষ দোয়া করছি, যাদের জায়গায় বসে আমরা কোরআন বলছি, আপনারা শুনছেন, এদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ তাদের কবরেও আমাদের হাদিয়া পৌঁছে দিক, আমিন। ভাইরা আমার, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করা। পৃথিবীতে আমরা
সকল বিষয় মীমাংসা করতে পারি না, কিন্তু একদিন এই সকল অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করে দিবেন। বলতে পারেন তিনি কে? আল্লাহ। আল্লাহ যে আমাদের সমস্ত অমীমাংসিত বিষয়গুলো আল্লাহ মীমাংসা করে দিবেন, এই বিশ্বাস আমাদের সবার ভিতরে আছে। আসুন না আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন আমাদেরকে কি উত্তর দেয়। এই মুহূর্তে যদি আমরা আল্লাহ তাআলার পবিত্র বাণী কোরআনুল কারীমকে প্রশ্ন করে, কোরআন দুনিয়ার ময়দানে আমরা অনেক জায়গায় সকল কিছু মীমাংসা করতে পারি না। দুনিয়ার মাঝে অনেক বিষয় আমরা মানুষের কাছে বিচার চাই, বিচার চাইতে গিয়ে অর্ধেক বিচার পাই, আবার অর্ধেক বিচার পাই না। অনেক সময় দেখা যায় আমরা পরিপূর্ণ বিচার থেকে নির্বাসিত হয়ে যাই, পরিপূর্ণ বিচার থেকে মাহরুম হয়ে যাই। ও কোরআন দুনিয়ার ময়দানে এই অমীমাংসিত বিষয়গুলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন মীমাংসা করবে কিনা তুমি আমাদেরকে একটু জানিয়ে দাও। এ কোরআন আমাদের কথার জবাব দিচ্ছে, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরাতি ইয কুদিয়াল আমরু। 16 নং পারার 7 নং পৃষ্ঠা সূরা মারইয়ামের 39 নম্বর আয়াত থেকে বলছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল হাসরা। ও নবী, আপনি আপনার উম্মতদেরকে সেই অনুশোচনার দিন সম্পর্কে সতর্ক করে দিন। ইয কুদিয়াল আমরু, যেই দিন আল্লাহ তাআলা সমস্ত অমীমাংসিত বিষয়গুলোর মীমাংসা করে দিবেন। আমরা যদি কোরআনকে আবারও প্রশ্ন করি, কোরআন আল্লাহ তাআলা এই ব্যাপারে আরো কোনো কিছু বলেছে কিনা তুমি আমাদেরকে জানিয়ে দাও। কোরআন আমাদেরকে আরো জায়গায় বলছেন, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 24 নং পারা 6 নং পৃষ্ঠা সূরাতুজ জুমারের 75 নম্বর আয়াত থেকে বলছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তোমাদের মাঝে সমস্ত অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করে দিব। তার মানে হচ্ছে আমি আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তোমাদের বিচার, মানুষের বিচার সহ সারা পৃথিবীতে যত পশু রয়েছে, যত সৃষ্টিজীব রয়েছে, সমস্ত সৃষ্টিজীবের বিচার আমি আল্লাহ তাআলা এমন ভাবে করে দিব, আমি আল্লাহর বিচারের প্রতি সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টিজীব আমি আল্লাহর বিচারের প্রতি সন্তুষ্ট হয়ে তারা সকলে বলতে থাকবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার মানে হচ্ছে দুনিয়ার ময়দানে আমরা মানুষের এই বিচারে আমরা কখনো পরিপূর্ণ সন্তুষ্ট হতে পারি না। দুনিয়ার মানুষগুলো আমাদের কোনো বিচার পরিপূর্ণতার সাথে করতে পারে না। একদিক যদি ভালো হয় আরেক দিক খারাপ হয়ে যায়, একদিককে যদি সন্তুষ্ট করতে হয় আরেকটা দিক অসন্তুষ্ট হয়ে যায়। কিন্তু কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের বিচার ফয়সালাগুলো এমন ভাবে করবেন যে আল্লাহর বিচারের প্রতি কোনো অমুসলিম পর্যন্ত অসন্তুষ্ট থাকবে না। আল্লাহ বিচারটা এমন ভাবে করবেন, কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ, প্রতিটা সৃষ্টিজীবীর বিচার আল্লাহ এমন ভাবে করবেন যে আল্লাহ তাআলার প্রতি কোনো মানুষ এবং কোনো সৃষ্টিজীব অসন্তুষ্ট থাকবে না। একজন অমুসলিম আল্লাহর প্রশংসা আদায় করবে। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, ঈমান না এনে মৃত্যুবরণ করেছে, ওই ব্যক্তিও আল্লাহর বিচারের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। আর আল্লাহর বিচারের প্রতি সন্তুষ্ট হয়ে তিনি সাথে সাথে পড়তে থাকবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত মুসলমানেরা আল্লাহর প্রশংসা করবে, সমস্ত সৃষ্টিজীব আল্লাহর প্রশংসা করবে।
তাহলে দুনিয়ার ময়দানে আমরা বিচার কার্য চালাতে গিয়ে সমস্ত মানুষকে খুশি করতে পারি না। এক পাশ যদি আমাদের প্রতি খুশি থাকে, আরেকটা পাশ আমাদের প্রতি রাগান্বিত হয়ে যায়। একজন মসজিদের ইমাম সাহেব মসজিদে যখন কথা বলেন, তখন কিছু মুসল্লি তার প্রতি সন্তুষ্ট থাকে, আবার ইমাম সাহেবের কথায় কিছু মুসল্লি ইমাম সাহেবের প্রতি রাগ করে। আছে নাকি? কিন্তু কাল কিয়ামতের দিনে আমার রব, আমার আল্লাহ যে বিচার ফয়সালা করবেন, ওই বিচার ফয়সালার প্রতি প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সৃষ্টিজীব আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে। আল্লাহ আল্লাহর বিচার ফয়সালাটা এমন ভাবে করবেন, আল্লাহু আকবার। কিন্তু বিচার ফয়সালা করতে গিয়ে দুইটা সাইড, একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর কাছে, যেমন নামাজ পড়া এটা আল্লাহর দায়িত্ব, আল্লাহ আমাদের প্রতি ফরজ করেছেন, এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। যাকাত দেওয়া এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। অন্যায় কাজ থেকে বেঁচে থাকে এটা আল্লাহর সাথে সম্পৃক্ত। আমি যদি নামাজ না পড়ি, আল্লাহর কাছে যদি মাপ চাই, তাহলে আল্লাহ হয়তো, আল্লাহ তো রহমান, তিনি তো রহিম, তিনি তো গফুর, আমি যদি আল্লাহর কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারি, তাহলে হয়তোবা তিনি আমার সেই গুনাহ মাফ করে দিতে পারে। কিন্তু আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ। আমি যদি কাউকে গালি দিই, আমি যদি কারোর টাকা আত্মসাৎ করি, আমি যদি জোরপূর্বক কারোর জমি দখল করে নিই, আমি যদি অন্যায়ভাবে কোনো মানুষের গায়ে হাত তুলি, আল্লাহ বলছেন বান্দা, ওইটা হচ্ছে হাক্কুল ইবাদ। তুমি যদি কোনো মানুষের উপরে জুলুম করো, তাহলে আমি আল্লাহ তাআলা ওই অপরাধ ক্ষমা করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা তোমাকে ক্ষমা না করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আতাদরুনা মাল মুফলিসু? ও আমার সাহাবীরা, তোমরা আমাকে বলতে পারো নাকি কে প্রকৃত অভাবী? সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, জাগতিক সম্পদ বলতে যার কিছু নাই সেই অভাবী। যার টাকা নাই, যার পয়সা নাই, যার সম্পদ নাই, যার জায়গা জমিন নাই, আমরা তো জানি ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বড় অভাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া যাকাতিন ওয়া সিয়ামিন। ও আমার সাহাবীরা, না না না, আল্লাহ তাআলা জাগতিক সম্পদ বলতে যাকে দেন নাই সে প্রকৃত অভাবী না। আমি রাসূল বলছি, তোমরা শুনে নাও প্রকৃত অভাবীকে। ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের দিন আমার উম্মতের মাঝে এমন এমন উম্মত আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হবে। বিসলাতিন, তারা আমলনামায় নামাজের সওয়াব আছে, ওয়া যাকাতিন, তারা আমলনামায় যাকাতের সওয়াব আছে, ওয়া সিয়ামিন, এবং তারা আমলনামায় রমজানের সওয়াবও আছে। কিন্তু ওয়ায়াতি কদ শাতামা, সে যখন সমস্ত আমল গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হবে, তখন পৃথিবীর কিছু কিছু মানুষ আমার ওই বান্দার বিরুদ্ধে আমি আল্লাহর কাছে মামলা দায়ের করে দিবে। বলছেন একটু বুঝবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রশ্ন করলেন, কে প্রকৃত গরীব? সাহাবীরা তাদের ভাষা উত্তর দিল। রাসূল বলল, না, তারা প্রকৃত গরীব নয়, প্রকৃত গরীব হচ্ছে আমার উম্মতের মাঝে এমন এক ব্যক্তি, তার আমলনামায় উহুদ পাহাড় পরিমাণ আমল নিয়ে এসে আল্লাহর দরবারে উপস্থিত হবে। উপস্থিত হওয়ার পর দুনিয়ার কিছু কিছু মানুষ আমার ওই বান্দার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করে দিবে। কি মামলা? আল্লাহ মাফ করুক, ধরেন আমি উঠলাম, আমি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর দরবারে উঠলাম। উঠার পরে কিছু কিছু মানুষ আমার নামে মামলা নিয়ে আল্লাহর কাছে গেল। আমি যদি রাসূলকে প্রশ্ন করি, রাসূল কোন সে মামলা? আমার রাসূল বলছেন, ওয়ায়াতি কদ শাতামা,
যে ব্যক্তি অন্যায়ভাবে একজন আরেকজনকে গালি দেয়, আমি যদি কাউকে গালি দেই, তাহলে ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আমার নামে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। ওয়াকাযাফা, অথবা আমি কাউকে অপবাদ দিলাম, ওয়া কালামালা, আমি কাউর সম্পদ আত্মসাৎ করলাম, ওয়াসাফাকা দামা, আমি কারো রক্ত প্রবাহিত করলাম, ওয়াদরাবা, আমি অন্যায়ভাবে কাউর গায়ে হাত দিলাম। সর্বপ্রথম হচ্ছে শাতামা, কাউকে গালি দেওয়া। আজকে গালির প্রবণতা আমাদের সমাজ আছে না নাই? আছে। আমি যে অন্যায়ভাবে আরেকজন ব্যক্তিকে গালি দিলাম, আমার গালি শোনার পর সেই নীরবে সেটা সহ্য করেছে, ধৈর্য ধারণ করেছে, কিন্তু কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর কাছে মামলা দিবে, আয় আল্লাহ তাআলা, আমি আযাবপুর গ্রামের উত্তর পাড়ার অমুক ব্যক্তি বলছি, দুনিয়ায় থাকতে আপনার অমুক বান্দা আমাকে গালি দিয়েছিল। আমার নামে যদি এরকম কেউ মামলা দেয়, তখন বিপরীত সে কি আমাকে আবার গালি দিয়ে সেটা শোধ করবে? না। আমি যদি অন্যায়ভাবে কাউকে গালি দিই, আমি যদি অন্যায়ভাবে কারো সম্পদ আত্মসাৎ করি, আমি যদি অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করি, অথবা আমি যদি অন্যায়ভাবে কারোর দিকে চোখ রাঙিয়েও তাকাই, অথবা যদি আমি অন্যায়ভাবে কাউকে একটা জোরে ধমকিও দিই, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার নামে মামলা দায়ের করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম মামলা দায়ের করার পর সে কি করবে? ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, এই যে এই ব্যক্তি আরেক ব্যক্তিকে গালি দিল, গালি দেওয়ার পর সে ধৈর্য ধারণ করেছে, কিছুই বলে নাই। আরেকজন অন্যায়ভাবে তার জমিটা দখল করলো, তার শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, যার কারণে সে ধৈর্য ধারণ করেছে। আরেকজন ব্যক্তির উপর সেই আক্রমণ করেছে, অত্যাচার করেছে, তার শক্তি না থাকার কারণে সে বিপরীত অত্যাচার করতে পারে না, সে ধৈর্য ধরেছে। এই মানুষগুলা কাল কিয়ামতের দিন তার বিরুদ্ধে মামলা দায়ের করবে। মামলা দায়ের করার পর আল্লাহ তাআলা বলবেন, বান্দা আজকে তো বেচা কিনার কোনো রাস্তা নাই, টাকা পয়সা লেনদেনের কোনো রাস্তা নাই, সুতরাং আজকে কি করবা? মিন হাসানাতিহি ওয়া হাদা মিন হাসানাতিহি, তার থেকে আমলগুলো তাকে দিয়ে দাও, তার থেকে আমলগুলো তাকে, আপনি যাকে যতটুকু পরিমাণ গালি দিয়েছেন অতটুকু আমল আল্লাহ তাআলা তার আমলনামায় যোগ করে দিবেন। আপনি যতটুকু সম্পদ আত্মসাৎ করেছেন অতটুকু সম্পদের পরিমাণ আমল আপনার থেকে আল্লাহর ওই বান্দাকে দিয়ে দিবে। আপনাদের এখানে যে দোকানগুলো আছে না, এই দোকানগুলোতে আজকে নিয়ে খোঁজ নিয়ে দেখেন, অনেক দোকানে বাকি আছে, হাজার হাজার টাকা বাকি আছে। আমারও তো দোকান আছে, আমি তো জানি, হাজার হাজার টাকা বাকি আছে। আল্লাহর বান্দা, আপনি যে তার দোকান থেকে এক পয়সার একটা জিনিস খেয়ে চলে গেছেন, বেচারা খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ, আপনি তার টাকা দেন নাই। কিছু কিছু দোকানদারে বলে, ভাই এখন সে আমার দোকান থেকে খাই গেছে, আমি যদি তার কাছে টাকা চাবো এটা আমার কাছে লজ্জা লাগে। কয়বার খোঁজা যায় একজন ব্যক্তির কাছে? ভাইয়েরা আমার, আপনারা কান খোলা রেখে শুনে রাখুন, আপনারা আপনি আল্লাহর এই বান্দার দোকান থেকে যে একটা পয়সা একটা টাকা খেয়েছেন, যদি তার এই একটা টাকা পরিশোধ না করে আপনি মারা যান, কাল কিয়ামতের দিন এই এক টাকার পরিমাণ আমল আপনি আল্লাহর এই বান্দাকে দেওয়া লাগবে। এরকম দিতে দিতে এক সময় বান্দার আমল শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার শেষ হবে না। তার আমলগুলো শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদার তার শেষ হবে না। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদা মা আলাইহি, ওই ব্যক্তি তার পাওনাদারদেরকে আমল দিতে দিতে এক সময় তার আমলগুলো শেষ হয়ে গেল, কিন্তু পাওনাদার এখনো পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে আছে। এখন কি করবে? এখন কি করবে? তার কাছে মানুষ এত বেশি পাবে,
সে মানুষকে গায়ের জোশ ছিল গালি দিয়েছে, গায়ের শক্তি দিয়েছে, শক্তি ছিল খারাপ ব্যবহার করেছে, গায়ের শক্তি ছিল মানুষের উপর অত্যাচার করেছে, গায়ের শক্তি ছিল মানুষের জমিন দখল করেছে, গায়ের শক্তি ছিল দোকানে গিয়ে নাস্তা করছে, দোকানদার তো ভয়ে টাকাও খোঁজে নাই, খেয়ে চলে আসছে। এরকম তার আমল থেকে দিতে দিতে তার বিশাল উহুদ পাহাড় পরিমাণ আমল শেষ হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত পাওনাদার লাইন ধরে দাঁড়িয়ে আছে, তাদেরকে কি দিবে? আমল শেষ কিন্তু পাওনাদার শেষ হয় নাই। আমার রাসূল বলছেন, উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার। আল্লাহর এই বান্দা প্রথমে এত বিপুল পরিমাণ আমল নিয়ে আল্লাহর দরবারে উঠেছে যে আমলের বিনিময়ে তার জান্নাতে যাওয়ার জন্য সুযোগ ছিল, কিন্তু দুনিয়াতে যে সে মানুষের উপর অত্যাচার করেছিল, দুনিয়াতে যে সে মানুষের উপর জুলুম করেছিল, এই জুলুমের প্রতিদান দিতে দিতে একটা সময় তার বিশাল পরিমাণ আমল শেষ হয়ে গেছে, কিন্তু তার পাওনাদার রয়ে গেছে। এখন পাওনাদারের গুনাহগুলো তার মাথার উপরে দেওয়া হবে। একজন দুইজন করে গুনাহগুলো দিতে দিতে তার এত বিপুল পরিমাণ গুনাহ জমা হয়ে যাবে, রাসূল বলছেন সুম্মা তুরিহা ফিন্নার। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের গুনার কারণে তাকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দিবে। আজকে দোকানে খোঁজ নিয়ে দেখেন, দোকানে নিয়ে আজকে খোঁজ নিয়ে জীবনে কত টাকা খাইছেন, কত টাকা বাকি আছে। যদি সামর্থ্য থাকে তাহলে তাকে দিয়ে দিবেন, আর যদি সামর্থ্য না থাকে তাহলে তার থেকে মাফ নিয়ে নিবেন। এই জন্য রাসূল গভীর ভাষায়, অনেক শক্ত ভাষায় বলেছেন, আমার সাহাবীরা, তোমার কাছে যদি অন্য কোনো ভাই, অন্য কোনো মুসলিম অথবা মুসলিম ভাই একটা পয়সাও পায়, সাবধান করে বলি, ওই দিন আসার আগে তুমি তার থেকে মাপ চেয়ে নাও, যে দিন টাকা এবং পয়সার কোনো লেনদেন হবে না, যেদিন শুধু আমলের লেনদেন হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিনকে ভয় করো যেই দিন টাকা পয়সার কোনো লেনদেন হবে না, কোনো বেচা বিক্রি হবে না। ওই দিন শুধু একটা জিনিসে কাজে আসবে, সেটা হচ্ছে আমল। এখন আমরা আমল করতে গিয়ে আমরা নামাজও পড়লাম, যাকাতও দিলাম, হজও করলাম, রমজানের রোজাও রাখলাম, আবার বিপরীতে অন্য মানুষের উপর জুলুমও করলাম। ও ভাই, তুমি একবার কেন 1000 কোটি বারও যদি হজ করো আর অন্যের উপর অত্যাচার যদি বন্ধ না করো, খোদার কসম করে বলি, এই আমলগুলো কাল কিয়ামতের দিন তাদেরকেই দেওয়া লাগবে। এই আমলগুলো কাল কিয়ামতের দিন তাদেরকে দেওয়া লাগবে। এজন্য রাসূল বলছেন, মান কানাত ইনদাহু মাজলামাতুল লিআখিহি ফালিয়াতাহাল্লালহু মিনহা। ও আমার উম্মতেরা, দুনিয়া থাকতে তোমরা যদি কারো উপরে কোনো জুলুম করো, কারো থেকে যদি অন্যায় ভাবে এক টাকাও তুমি আত্মসাৎ করে নিয়ে আসো, ওই দিন আসার আগে আগে তুমি তোমার ওই বান্দার থেকে মাপ চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও। কারণ কি? ক্বাবলা আন ইউখাযা লিআখিহি মিন হাসানাতিহি। তুমি যদি আল্লাহর ওই বান্দা থেকে মাফ না নিয়ে ইন্তেকাল করো, তাহলে কাল কিয়ামতের দিন তোমার আমল থেকে ওই বান্দাকে আমল দিয়ে দেওয়া লাগবে। এটা তো অন্য মানুষ গেল। আমরা এখন অনেক পিতা আছি যারা আমাদের সন্তানদেরকে আমাদের সম্পদের ভাগ দিতে চাই না, ছেলেদেরকে ঠিক হয়ে দিই কিন্তু মেয়েদেরকে দেই না। এমন পিতা যদি কেউ থাকেন তাহলে শোনেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কাতাআ মিরাসা ওয়ারিসিহি কাতাআ আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। ও দুনিয়ার সমস্ত পিতারা, তোমরা কান খোলা রেখে শুনে রাখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর ময়দানে কোন পিতা এবং কোন মাতা যদি তার সন্তানকে তার প্রাপ্ত সম্পদ থেকে বঞ্চিত করে, আপনি যদি আপনার সন্তানকে তার প্রাপ্ত সম্পদ যেটা সে আপনার কাছে সে পাবে, আপনার যদি একজন ছেলে থাকে একজন মেয়ে থাকে,
আপনার যদি 1000 টাকা থাকে, 1000 টাকা থেকে 3 ভাগের 2 ভাগ পাবে ছেলে আর 1 ভাগ পাবে মেয়ে। আপনি পিতা হয়ে যদি আপনার মেয়েকে আপনার মেয়ের প্রাপ্যটা না বুঝিয়ে দেন, তাহলে আমার রাসূল বলছেন ক্বাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ। আপনি যে আপনার সন্তানকে আপনার সন্তানের মিরাস থেকে, প্রাপ্ত সম্পদ থেকে আপনি তাকে বঞ্চিত করলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে আপনার জান্নাতটাকে কেটে নিয়ে যাবে। দুনিয়া থাকতে আপনি আপনার সন্তান থেকে তার সম্পদটা কেটে রাখলেন আর বললেন, মা আমার ছেলে তো কিছুই নাই, তাকে একটু বেশি দিলাম আর তোকে আমি দোয়া করে দিলাম। আমি বললাম, এমন ডাকাত পিতার দোয়ার দরকার নাই, কারণ এমন ডাকাত পিতা যদি দোয়া করে তাহলে ভালো কিছু তো দূরের কথা, বরং আল্লাহর গজব আসার সম্ভাবনা আছে। বুঝছেন? এরপরে সর্বশেষ কথা, আমরা যে মানুষের জমিগুলো আত্মসাৎ করি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যালামা মিনাল আরদি শাইআন তাওবিকাহু মিন সাবঈ আরদিন। দুনিয়ার মধ্যে আমার কোন উম্মত যদি আরেকজন বান্দার সামান্য পরিমাণ জমিন আত্মসাৎ করে, সামান্য পরিমাণ জমিন, আমরা লাইল কাটি না, এখন তো লাইল কাটার সময়। 2 দিন আগে আমার এক ভাই আমার একটা ভিডিও দেখাইছে, আল্লাহ, এরা আল্লাহর কাছে কি জবাব দিবে? লাইল কাইটা আপনি কতটুকু সম্পদ নিতে পারবেন? 1 আঙ্গুল নিতে পারবেন, বেশি তো নিতে পারবেন না। কিন্তু আমার রাসূল বলছেন, মান যালামা মিনাল আরদি শাইআন তাওবিকাহু মিন সাবঈ আরদিন। দুনিয়ার মাঝে আমার কোন একজন বান্দা যদি আরেকজন বান্দার সামান্য পরিমাণ জমি যদি সে আত্মসাৎ করে নেয়, তাহলে কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই সামান্যটুকু জমিনকে 7 গুণ বানাবেন। 1 আঙ্গুল যদি আপনি কারো জমিন আত্মসাৎ করেন, 1 আঙ্গুল জমিনটাকে আল্লাহ তাআলা 7 গুণ বানাবেন। 7 গুণ বানিয়ে তার গলার মাঝে মালা বানিয়ে দিবেন। মালা বানিয়ে দেওয়ার পর হাসরের ময়দানের সমস্ত মানুষ হাসরের ময়দানে আপনাকে দেখে চিনবে, এই ব্যক্তি দুনিয়ার ময়দানে জমিন চোর ছিল। আপনার গলার মধ্যে মালা বানিয়ে দিবেন। আপনি দুনিয়াতে হাজী সাহেব পরিচিত হতে পারেন, দুনিয়ার ময়দানে আমি হুজুর পরিচিত হতে পারি, দুনিয়ার ময়দানে আপনি সমাজের একজন বিচারক হতে পারেন, কিন্তু মনে রাখেন, আপনি যদি সামান্য পরিমাণ জমিও যদি কারো জমিন দখল করে নেন, ওই সামান্য পরিমাণ জমিনটাকে আল্লাহ তাআলা 7 গুণ বানিয়ে দিবেন। 7 গুণ বানিয়ে আপনার গলার মধ্যে মালা ঝুলিয়ে দিবেন। আর হাসরের ময়দানের সমস্ত মানুষ আপনাকে দেখে চিনে ফেলবে, এই ব্যক্তি দুনিয়ার ময়দানে জমিন চোরে ছিল। যাক, আলহামদুলিল্লাহ, সামান্য সময়ে যে কয়েকটা কথা বললাম, বিশেষ করে মানুষের সম্পদ আত্মসাৎ করা থেকে আল্লাহ আমাকে আমাদের সকলকে হেফাজত করেন, বলি আমিন। আমাদের এই জবান দিয়েছেন, এই জবান দিয়ে যাতে আল্লাহ জীবনে কোনোদিন কোনো মানুষকে কষ্ট না দিই, জীবনে অন্যায়ভাবে কোনো মানুষের একটা পয়সা আত্মসাৎ না করে আল্লাহ আমাকে, বিশেষ করে আমাকে সে তৌফিক দান করুন। এবং যারা এখনো নিজের সন্তানের হকগুলা দেন নাই, সন্তানের হকগুলা দিয়ে দিয়েন। আর যদি কারো জমিন জোরপূর্বক আত্মসাৎ করেন, তাহলে আজকে গিয়ে তাকে মাপ চেয়ে দিবেন এবং তার জমিন তাকে বুঝিয়ে দিবেন। আল্লাহ আমাকে আমাদের সকলকে সেই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।